কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। भैया जाने भैया जनना अरे भैया अरे भैया जाने हा कृष्ण बोले काঁদছে আর দোলায় গোড়াগড়ি যাচ্ছে বলে শ্রীরাম সুধাম
দাম বসু দামস্য বলমতো মঙ্গল সুসেন শেখর বলে কানুরি তোর মতো ভাই পেয়ে মধুর বৃন্দাবনের জন্য সুখী হয়েছিলাম। তুই যদি ছেড়ে চলে গেলে ভাই আমার হা কৃষ্ণ বলে আমরা যমুনার জীবনে আমাদের প্রাণ বিসর্জন করে দেব। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আর আমরা থাকবো না ভাই। আর কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমরা কাকে নিয়ে থাকবো না কেন? কৃষ্ণ শূন্য বৃন্দাবন শুধু মনে হয়ে গেল ভাই। সুদাম সুদাম বিধান দেখিয়া যত ব্রজবাসীগণ কৃষ্ণ বলে বলে তুমি দেখিয়া যত ব্রজবাসীগণ আর হা কৃষ্ণ বলে জুড়িল ক্রন্দন। বৃন্দাবনের সবাই বলছেন না আমরা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আর থাকবো না। আমরা কৃষ্ণকে আমরা কুলে নিয়ে যমুনার জীবনে আমাদের সবার জীবন বিসর্জন করে দেব। ভক্তমন্ডলী মধুময় বৃন্দাবনে যত গোপীগণ ছিল তাদের ছিল কৃষ্ণ অনুগত প্রাণ। তারা কৃষ্ণ সুখে সুখী আর কৃষ্ণ দুঃখে তারা দুঃখী। সবাই যখন যুক্তি করেছে যমুনার জীবনে প্রাণ বিসর্জন করে দেবে, মা নন্দরানী বলে বাবারে আমি তোদের সাথে যাব। মা নন্দরানী নারায়ণের মন্দিরে যে বলে প্রভু জন্মাবার আমি তোমার চরণে জল তুলসী দিয়েছি প্রভু। জন্মাবার তোমার চরণে আমি জল তুলসী দিয়েছি বাবা। আমি গোপালকে নিয়ে চলে যাই। আমার গোপালকে যদি আমি বিনে পাই তাহলে আবার তোমার সাথে আমার দেখা হবে। আর যদি আমার গোপালকে না পাই আমার এই সাথে দেখা গোপালকে কোলে নিয়ে বলে যমুনার জীবনে আমার সবাই প্রতিজ্ঞা করেছে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমার থাকবে। সবাই যখন যুক্তি করেছে আমার ছলনাকারী হরি লীলাব ঠাকুর বলে হায় রে ব্রজবাসের যে অবস্থা দাঁড়িয়েছে মা নন্দরানী নয় ব্রজমোহনা সবাই প্রতিজ্ঞা করেছে আমার গোপালকে খুলে নিয়ে যমুনার জীবনে আমরা জীবনকে বিসর্জন করে দেব। ছলনাকারী হরি বলে হায় রে ব্রজবাসী সবাই যদি মরে যায় তাহলে তো আমার আর লীলা পূরণ হবে না। আমার লীলাব ঠাকুর কি করেছে সবাই যখন প্রাণ বিসর্জন উদ্যত হয়েছে পুত্র বেশে পুত্র বেশে
মায়ের কোলে মুষ্টিয়ে রহিল আর অন্য মেয়ে বদ্ধ বেশে বাহির হইল। আমার গোবিন্দ একজন বদ্ধ সেজে পাড়ার এক কোণে উঠে ডাকছে, গো তোমরা কেউ করে আছো? এমন একটা মধুর কণ্ঠ দিয়েছে বদ্ধ সেজে, আমার গোবিন্দ এমন এক মধুর কণ্ঠ দিয়েছে, তোমরা গরণী গো গরণী, গরণী গো গরণী, গরণী গো গরণী, গরণী গো গরণী, এই গরণী গরণী গো গরণী, আরে এই গরণী গরণী, গরণী গো গরণী। ওগো তোমরা কেউ করে আছো? একজন নবীনা বধূ ঘর হতে বাইর হয়ে বলে, হায় যেমন আমাদের গোপালের মতো আরেকজন গোপাল এসেছে, তোরা দেখে যাবো, দেখে যা, দেখে যাবো, দেখে যা, দেখে যাবো, দেখে যা, দেখে যাবো, দেখে যা, আমাদের গোপালের মতো আরেকজন গোপাল এসেছে। এ বদ্ধরাজ তোমার বাড়ি, তোমার নাকি কোনো জন্ম না, আমাকে একটা বসার স্থান দিয়ে তোমার বাড়ি মতো তোমার বাবার কিনা, একে তোমাদের ব্যবসা? বলে না বদ্ধরাজ, আমার কৃষ্ণ সুখে আকুল হয়ে গিয়েছে, বসার স্থান দিয়ে বলে বদ্ধরাজ তোমার বাড়ি, বাড়িতে আমার মণিপুরে, বাড়িতে আমার মণিপুরে, বাড়িতে আমার মণিপুরে, বাড়িতে আমার মণিপুরে, বদ্ধরাজ তোমার কি নাম? আমার নাম হলো গোপাল গুপ্ত। এক তরল, এক নাক, এক সব, পার্থক্য শুধু আমাদের গোপালে হাতে একটা বাঁশি আর তার সাথে একটা ঔষধের পেটি। বলে বদ্ধরাজ আমাদের নন্দ মহাজের ছেলেটা মুষ্ঠা গিয়েছে, তুমি কি দেখতে পারো? বলে গো দেখতে পারি, কোনো আপত্তি নেই, তবে কেউ যদি না ডাকে আমি তার বাড়িতে যেতে পারি না, আমি না ডাকিলে যাই না, কেউ যদি আমাকে না ডাকে তার বাড়িতে আমি যেতে পারি না। এ সংবাদটা ব্রজগোপী নন্দমহলে পাঠিয়ে দিয়েছে। নন্দরানী বলছে, ওদের বলো না প্রবীণ একজন বন্ধু বুঝে এসেছে, বাবা যারে বলাই, যারে বলাই, বলরা আমাকে বলছে, যা বাবা একজন বন্ধুকে নিয়ে আয়। বদ্ধরাজ বলরাম দিয়ে দেখলো কি ঠিক বাইয়ের মতো, বাই কানুন মতো, এক আকৃতি এত করণ, তবে তব
চরণে মানবরারে পুত্রকে অনুবাদ হয়ে গিয়েছে গোপালের পুত্রাজকে চরণে সাথে যাচ্ছে আমার ভক্তাদের ভগবান মায়ের হাত ধরেছে বলে হায় রে আমার মহাপ্রাণী মা আমার আদরেণী মা আমার স্নেহময়ী মা আমার বাৎসল্যময়ী মা মা যদি আমার চরণের সাথে আমি তো অপরাধী হব ভক্তমন্ডলী দেখেন আমার ভগবান কত সম্মান করেছেন মাকে ভেবে মা গোপালকে সাথে যাচ্ছে বৈদ্যনাথ বলে মা সর্বনাশ হয়ে যাচ্ছে মা গো তুমি আমার মায়ের সমান আমার হতে পারছে যদি তোমার রক্ষা নাই আর পুত্র মা গো আমি এই ভিক্ষা তাহলে তোমার গোপালকে যেমন করে আদর করো আমাকে তেমন করবে আদর করবে মা আমি তোমার কাছে বৈধ নই ভক্তমন্ডলী মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না যদি ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে যায় জজ ব্যারিস্টার হয়ে যায় মায়ের কাছে ছেলে সর্বদা ছেলেই থাকে আচ্ছা মা যদি ছেলে জজ হয়ে গেছে মাকে ছেলেকে বাবু বলবে কি বলে ছাও এখন বাক্য আছে না যদি ছেলে জজ হয়ে গেছে মা বলবে কি ছাও কেন মায়ের কাছে ছেলে কোনোদিন কুলীন হয় না বিদ্যান হয় না বুদ্ধিমান হয় না জ্ঞানী হয় না বলে মা তুমি আমার মায়ের সমান তুমি আমাকে অপরাধী করো না মা তাহলে বাবারে তুমি পরীক্ষা করে দেখো মা গোপাল পরীক্ষা বৈদ্যনাথ পরীক্ষা করে বলে মা সন্তুষ্ট তোমার আমার কেন বাবা মা কি চায় ছেলের কোন অমঙ্গল বলে না গো মা চায় না ও জানতে হয়েছে মা ঔষধ আমার কাছে আছে তবে তার অনুপম কোথায় পাবো তার জন্য ভাবছি মা তার অনুপম মিলা দেখি বাড়িকো কোথায় অনুপম মিলা দেখি কোথায় অনুপম মিলা দেখি অনুপান কি হে বদ্ধরাজ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বলে না এই বদ্ধরাজ আমাদের বৃন্দাবনের ধন সম্পত্তি যা আছে সব তোমাকে দিয়ে আমরা ভাইকে রুকে করে নিয়ে আমরা নগরে নগরে ভিক্ষা করে জীবন ধারণ করে নেব বদ্ধরাজ আমাদের বৃন্দাবনে যা আছে সব তোমাকে দিয়ে আমরা ভাইকে রুকে করে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে জীবন ধারণ করে নেব বলো তুমি কি চাও বলে না তেমন কিছু নয় আমার পরীক্ষাটা হলো সতী আর অসতী নিয়ে একজন সতী নারী প্রয়োজন মনে হাসছে হে বদ্ধরাজ এই বৃন্দাবনে বোধ হয় তুমি কোনোদিন আসনি এই বৃন্দাবনকে বলা হয় মধুর বৃন্দাবন এই বৃন্দাবনকে বলা হয় মধুর বৃন্দাবন আমাদের এই বৃন্দাবনে আর অসতীর বাস নাই আমাদের এই বৃন্দাবনে অসতীর বাস আমাদের এই বৃন্দাবনে অসতীর বাস
বলে বৌদ্ধরা আজ এই বৃন্দাবনে বোধহয় তুমি কোনোদিন আসনি বাবা। এই বৃন্দাবনকে বলা হয় মধুর বৃন্দাবন। আমাদের এই বৃন্দাবনে সতী আছে জনে জনে এই কার্য সকলেই স্বাধীনে। বৌদ্ধরাজ বলে না, মুখে যেবার সতী কয় তাহা তো বৌদ্ধ নয়, করিব বিনা এমন একজন সতী নারী তার মস্তক থেকে কেশ নিয়ে কেশে কেশে গ্রন্থি দিয়ে যমুনার দুই কুলে দুই শাল বৃক্ষ মূলে টান দিয়ে রাখবো বাদি। বৃক্ষমূলে সুবিচার কেশে শুধু হয়ে পা যমুনা হয়ে আনবে বাড়ি। ছিদ্র কুম্ভেন্দ্রা জল নিয়ে আসতে হবে। 17 অনুকূলে একটা কুম্ভ তার হাতে উঠিয়ে দেব। কুম্ভকে দে জল নিয়ে সেবারে দিয়ে আবার এবার আসতে হবে। যমুনা বলে হায় রে, এত বড় কথা কি সম্ভব? তারা সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, কেহ না হিরো হিরো, সারি কেহ না হিরো হিরো, সারি সারি চলিল। বৌদ্ধরাজ বলে ও মা, তুমি বলছো বৃন্দাবনের সবাই সতী, একজন সতী নারীও তো নেই। ব্রজের যত সতী জনসতী নারীও নেই। যমুনা যায় ওকে বলে নন্দরানী আমাদের দ্বারা হবে না, আমরা এমন সতী নই, জটিলা কুটিলাকে নিয়ে আসো। তারা হলো সাচ্চা সতী। মা বোনকে বলছি সাচ্চা সতী কাকে বলে, পতিব্রত সতী কাকে বলে? যাদের স্বামী নেই, এই যে আমার মা বোন আছেন না, তারাও সতী। তারা জগৎ স্বামীকে বোঝানো করে তারা সতী। আর যাদের স্বামী আছে, স্বামী বোঝন করে, তারা পতিব্রত সতী। বৃন্দাবনে বলে জটিলা কুটিলাকে নিয়ে আসো, তোমার কাজটা হয়ে যাবে। সাচ্চা সতী তারা। মা নন্দরানী জটিলার মহলে গমন করেছে। জটিলে কে? নন্দরানী। কি মনে করে ভক্তমন্ডলী? নন্দরানীও রাজরানী আর জটিলাও রাজরানী। বলে আমার মহলে নন্দরানী তোমার আগমন বলে দিদি তো সকালবেলা আমার ছেলেটা আমার মনে নাচতে নাচতে মুস্তা খেয়েছে। আমি ভূগোলকে বাঁচাতে তোমার কাছে এসেছি। তুমি ছাড়া তো বৃন্দাবনে আর কোন সতী নারী নেই। জটিলা বলে হ্যাঁ, জন্ম করা মুখে মুখে সতী বললাম, পরীক্ষা হয়নি। এবার একটা পরীক্ষা দিয়ে জানিয়ে দেবো যে জটিলা দুনিয়ার মুখে কেমন একজন সতী ছিল। কুটিলা, কুটিলা কি মা? নন্দ মহাজের ছেলেটা
গিয়েছে, যদি আমি জল না এনে দেই আর চূড়াটা বাঁচতে পারে না। কারণ এই বৃন্দাবনে তোর সতী নারী নেই, একমাত্র সতী হয়েছি আমি আর তুই। অহংকারী পরিপূর্ণ অহংকারে পরিপূর্ণ কুটিলা, আমি পরীক্ষাটা দিয়ে আসি। আমি পরীক্ষাটা দিয়ে যদি আসতে পারি তাহলে তুই কিন্তু পরীক্ষা না দিয়ে সতী হয়ে গেলি। লোকে বলবে কি যার মা সতী তার দিনা কোথার উঠছে। আমি পরীক্ষাটা দিয়ে আসি বলে নন্দরানী চলো, বলে মা সর্বনাশ করতে যাচ্ছ, সুরাটা মরেছে ভালো হয়েছে, ভালো হলো। চূড়াটা মরেছে ভালো হয়েছে, তুমি বাঁচাতে যাবে কেন? বলে কুটিলা, শত্রু তো মরেছে, তবে আমি যে সতী জগতে কেউ জানলো না। আর শত্রুর সাথে শত্রুতা করতে হলে বাঁচে রেখে করতে হয়, মরলে তো শত্রুতা শেষ হয়ে গেল। তুই করে দা, আমি পরীক্ষাটা দিয়ে আসি। তুই একটা পাঠকন দিয়েছে। কুটিলা বলে মা দাঁড়াও, আমিও যাবো। পরীক্ষাটা দিতে আমিও যাব। জটিলা বলে কুটিলা, আমি শোভাযাত্রা করলাম আর পিছন থেকে তারাও বলে আমার যাত্রাটা বন্ধ করলে কেন? মাগন কি বলছি, যে মা যে ভক্ত আমার গোবিন্দকে ভালোবাসে না তার যাত্রা কোনোদিন শুভ হয় না। কাল আমার বাবাজি অভিসারের মধ্যে বলেছে, আমরা যে কোনো স্থানে যাত্রা করতে হলে আমার মাগন কি করবে, নাকের যে নিঃশ্বাস বাম হাতের বাম মূলে বাম নাসিকায় টেকাইয়া আর বাড়াইল বাম মতো রাধারণী গোবিন্দ। যে কোনো মুহূর্তে আমরা যাত্রা করতে পারি গোবিন্দ ভক্তের শত্রু নেই, মানে নেই, বিনাশ নেই, বিনাশ হবে না। যে মা যে ভক্ত কীর্তন হচ্ছে ভালোবাসে সুনামগঞ্জ জেলা দিরাই থানার যে কোনো মুহূর্তে আমরা যাত্রা করতে পারি হারনপুর গ্রামে হরিভক্ত দাস কীর্তনিয়ার বাড়ি। কি করবে, বাম হাতের বাম আঙ্গুলি, আর আমরা পুরুষ যারা আছি ডান হাতের ডান আঙ্গুলি, ডান নাসিকায় দেখাইয়া যে কোনো মুহূর্তে আমরা হা কৃষ্ণ বলে আমরা যাত্রা করতে পারি। সেটা গোবিন্দ ভক্তের জন্য। জটিলার মধ্যে কৃষ্ণ ভক্তির লেশ নেই, তার আমার যাত্রা শুভ কেমন করে হয়? নন্দরানী বলে হ্যাঁ, তোমরা দুজনকে আমি একসাথে নিয়ে যাব, চলো। জটিলা কুটিলা একসাথে ভ্রমণ করেছি। বদ্ধরাজ দেখে বলে ওগো তোমরাই নি বৃন্দাবনের সতী? বলে এই বদ্ধরাজ বলতে হবে না, বৃন্দাবনে একমাত্র সতী আমরা দুইজন আছি, জটিলা আর কুটিলা, আমরা মাঝি। বলে হ্যাঁ, আমিও তোমাদের নাম শুনেছি। জটিলার মস্তক থেকে কেশকে একটা কেশরতী নির্মাণ করেছি। শতনান্য করে একটা কুম্ভা জটিলা হাতে দিয়েছে। জটিলা কি করেছে, কুম্ভটা হাতে নিয়ে অহংকারে মত্ত হইয়া
জয়রাধি জটিলার 3টি বোধ গিয়েছিল। জটিলার মস্তক থেকে কেশ নিয়ে যখন একটা কেশরতি নির্মাণ করে শতরেন্দ্রটা কুম্ভ জটিলা হাতে দিয়েছে, অহংকারে পরিপূর্ণ একটা বৈষ্ণব অপরাধ হয়েছে। ব্রজবাসী তাকে দিকে আশীর্বাদ দিচ্ছে যে জটিলা যেন জল নিয়ে আসতে পারে, আর জটিলা কি দিচ্ছে? ছাই দিচ্ছে। কুটিরা বলে, মা আমি তোমাকে বারবার নিষেধ করেছি না, এই ভক্তটাকে আমার মস্তক থেকে কেশ দাও, আমি যাব। কুটিলার মস্তক থেকে কেশ নিয়ে আরেকটা কেশরতি নির্মাণ করেছে। কুটিলার মস্তক থেকে কেশ নিয়ে কেশরতি নির্মাণ করেছে। কথা বলে না, যেমন মা তেমন জি। কুটিলা কিন্তু 4র্থ বোধ গিয়েছিল। কুটিলা আমার গোবিন্দের একটা নাম রেখেছে মদন মোহন, সুন্দর একটি নাম। রাধে কুটিলা যেমন করে জটিলা গিয়েছে, তেমন করে কুটিলাও গমন করেছে। অহংকারে মত্ত হইয়া মেঘেতে চলিল, অহংকারে মত্ত হইয়া মেঘেতে চলিল। জটিলা যেমন করে গিয়েছে, কুটিলাও তেমনি করে গিয়েছে। আরে নৌকা নিয়ে খুলে উঠে মায়ের দিয়ে ভাবিতে লাগিল। আগে আমরা ছিলাম বাবা, লোকে বলতো সতী, আর এসে গয় আমাদের হলো হাতি। সতী যদি ছিলেন না, মিলিল না সবে নিরানন্দ, আর পুত্র সুখে আকুল হয়ে কাঁদিতেছে নন্দ। নন্দ মহারাজ বলে, পুত্ররাজ কৃষ্ণ শুধু বার হয়ে যাওয়া কি সম্ভব? বলে, নন্দ মহারাজ সতীর পরীক্ষা তো যুগে যুগই হয়েছে। অযোধ্যাতে রঘুপতি তাই দাইয়া সীতা সতী, রাবণে হরিয়া নিল
সেটা উদ্ধারিল পুনরায়। আমার রঘুনাথ কি করেছে জানিয়া সীতার সতী করলেন কি রঘুপতি পরিত্যাগ করিল বিধান। শত শত বানর মিলি কাষ্টানি অগ্নি জ্বালি অগ্নি হলো পর্বত সমান। কি করেছে সেটাকে অগ্নি পরীক্ষা দেবে। শত শত বানর মিলে কাষ্টানি অগ্নি জ্বালি অগ্নি হলো পর্বত সমান। আমার জগৎজনের মা কি করেছে রাম চলেন প্রণাম করে বলে প্রাণনাথ আমি অগ্নি পরীক্ষাতে প্রবেশ করি। অগ্নির মধ্যে সীতা প্রবেশ করেছে। সীতা প্রবেশের তাই সবাই বলে হায় হায় পাবে বুঝি জানো কি মরিল। বলে হায় রে পর্বত সমান আগুন হয়েছে সীতা কি বেঁচে আছে। সবাই যা বলে জানো কি মরে গিয়েছে। অগ্নিমধ্যে সীতা দেবী শ্রীরামের পদ ভাবি আমারে হো আমি দেখিনি হো জানতে না সন্তান জানি না রে কি করেছে অগ্নির মধ্যে সীতা দেবী শ্রীরামের পদ ভাবি আনন্দেতে বসিয়া রহিল। অগ্নি হলো শনিবার পরে উঠি সেই স্থান শ্রীরাম পদে প্রণাম করিল। মাগো এটা কথা আছে সীতা বলেছিল সীতা নাম রেখো না সীতা নাম রেখো না দুঃখ যাবে না সীতা নামে। আমি সীতা নামে যে দুঃখ পেয়ে গেলাম এমন কোন মা দুনিয়ার বুকে এ দুঃখ সহ্য করতে পারে না। আমি বলে গেলাম কারো মেয়ের নাম যেন সীতা না রাখে। সীতা বলছিলেন শ্রীরাম জন কৃষি কন্যা রূপে আমাকে গড়ে নিয়েছে। আমি যখন সাবালক হয়েছি আমি যখন উপযুক্ত হয়েছি আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে। গেলাম বনবাস করে নিল রাবণ। এখন আসলাম এখন অগ্নি পরীক্ষা। সীতা বলছিল আমি সীতা নামে যে দুঃখ পেয়ে গেলাম কোন নারী এত দুঃখ সহ্য করতে পারে না। পৃথিবীকে বলছে পৃথিবী তুমি দিদা হও আমি তোমার মধ্যে প্রবেশ করি। সীতা দুঃখ সহ্য করতে পারিনি আর বলে গেছে আমি সীতা নামে যে দুঃখ পেয়েছি দুনিয়ার কোন নারী এত দুঃখ সহ্য করতে পারে না। এখন দেখবেন মেয়ের নাম কারো সীতা না রাখে। আমি শুনিনি মেয়ের নাম সীতা রাখতে।
সেদিন সীতা বলে গিয়েছিল পৃথিবী দিনা হয়েছে, সীতা পাতালে প্রবেশ করেছে। নন্দ মহারাজ সতীর পরীক্ষা তো যুগে যুগে হয়েছে, এটা তো সামান্য পরীক্ষা। সীতাকে দিয়েছে অগ্নি পরীক্ষা, আর এটা সামান্য পরীক্ষা। নন্দরানী বলে, বাবা রে ভদ্ররাজ, বাবা তুই আমার বুকে হাত দিয়ে দেখ, আমার প্রাণ বাহির হয়ে যাচ্ছে ভদ্ররাজ, আর যে সহ্য করতে পারছি না বাবা। আমি পরীক্ষা দিতে যাব, আমার মস্তক থেকে কেশ নেই। অষ্টম বৎসরের সময় পিতা আমাকে নন্দ মহারাজের কাছে দান করেছিলেন। সত্যি কি অসত্যি আমি তা জানি না, জানি আমার নানা হলো বাবা। আমি পরীক্ষা দিতে যাব। বন্ধুরাজ রে, গোপাল যে আমার কত কঠোর সাধনা, দুঃখ জানিস না বাবা। হয় কি আমি গোপালকে পাবো, আর না হয় আমার প্রাণে যমুনায় চিন্তামণি হরি চিন্তায় বলেছে, আয় রে আমার মহাপ্রাণী মা, আমার আদরণী মা, আমার স্নেহময়ী মা, আমার মাকে আমি কেমন করে ওষুধ করি। চিন্তামণি আমার চিন্তা করে, চিন্তামণি আমার চিন্তা করে, চিন্তামণি আমার চিন্তা করে, চিন্তামণি আমার চিন্তা করে, রাধার কলঙ্ক দূর পাড়ার পরে। চিন্তামণি আমার চিন্তা করে, রাধা কলঙ্ক দূর করবে বলে, চিন্তামণি আমার চিন্তা করে, রাধার কলঙ্ক দূর পাড়ার পরে। চিন্তামণি আমার রাধা কলঙ্ক দূর করার পরে, চিন্তামণি আমার চিন্তা করে। মা নন্দরানী বলে, প্রভু হে, আমি আবার পরীক্ষা দিতে যাব। যদি পরীক্ষা দিয়ে আসতি নারায়ণের মন্দিরে গিয়ে বলে, প্রভু হে তুমি তো বলেছ জগতে যার কেউ নেই, তার জন্য তুমি আছো প্রভু। মা গোপাল গোপাল বলে কাঁদিছে। বলে না, আমার তার জগতে কেউ নেই প্রভু, তুমি বিনে আমার আর কেউ নাই। ও তুমি বিনা আমার
তুমি বিনা আমার আর কেহ নাই হে বিপদ বন্ধু তুমি শুনেছি ওরে কাঙ্গালের বন্ধু তুমি ওরে পুরানে শুনেছি আমি কাঙ্গালের বন্ধু তুমি ওরে পুরানে শুনেছি আমি কাঙ্গালের বন্ধু তুমি কাঙ্গাল জেনে দয়া করো মুরে কাঙ্গাল জেনে দয়া করো মুরে পত্তরাজ আমার মস্তক থেকে কেশ নে বাবা আমি এবার পরীক্ষা দিতে যাব আমার গোবিন্দ চিন্তায় বলেছে আমি এখন কি করি আমার মাকে যদি আমি কেমন করে অসুখী করি আমার মহাপ্রাণী মা সেই দিন আমার গোবিন্দ স্মরণা করে একটা কথা বলছিলে মা গো তুমি কোনো শাস্ত্র দেখোনি শাস্ত্রে লেখা আছে মায়া তো ঔষধি দিলে নাহি ধরে ক্রম তুমি বিনা পড়ি তুমি জলদি আসলে কোনো লাভ হবে না মা যদি ছেলেকে ঔষধ দিয়ে ঔষধটা জল হয়ে যায় তোমার দ্বারা হবে না সেই কথাটা ভগবান শ্রীমুখে বলে গিয়েছিলেন এই কথাটা আমাদের মাইক জগতে এখন আছে কোন মা ছেলেকে ঔষধ দেবে তোলে বাবারে আমার গোপালকে আমি পাবো না বলে মা সতী নারী আছে শিশু দাও আমাকে 5 বছর একটা শিশু 5 বছর একটা শিশু দিয়েছে আমার গোবিন্দ কি করেছে রাধা নামে একটা কুণ্ডলী দিয়েছে বলে রাধা রানী একদিন তুমি মান করেছিলে মান মানতে আমি বলেছিলাম সরগরল কর্ণ মম শিরসি মণ্ডলম তেহি পদ বলল মমদারম রাধা রানী তুমি সরময় তোমার দুটি সীমাবদ্ধ আমাকে দাও আমি মস্তকে ধারণ করি রাধা রানী গো তোমার মান তুমি রক্ষা করো মাত্র হয়েছে আমি শিশুর হাতে একটা কড়ি উঠিয়ে দিয়েছে শিশুর হাতে কড়ি দিয়া শিশুর হাতে কড়ি দিয়া দেখে সবে দাঁড়াইয়া আরে শিশুর হাতে কড়ি দিয়া দেখে সবে দাঁড়াইয়া শিশুর হাতে কড়ি দিয়া দেখে সবে দাঁড়াইয়া আরে তাহাতে হইল তাহাতে হইল
বিশুর হাতে একটা করি দিয়েছে। হয়েছে কি 29 র, কেউ বলে রম্বাবতী নামতে হবে, না হয় রসমতী হবে, না হয় রতি হবে। বলে না, এখন একটা নাম হয়নি। আরেকবারও করি বলে একটা নাম হয়নি। প্রজন্মের মধ্যে গুনগুন করে রাজবালা হবে, না হয় রাশেশ্বরী হবে। আরেকবারও করি কুটিলা বলে মাগো, এই যে বন্ধুটা এসেছে, এই বন্ধুটা বৃন্দাবনে আসার উদ্দেশ্য হলো আমার বংশটা ধ্বংস করে দেবে। আমার সতী হয়ে গেছে অসতী, আর অসতী হয়ে গেছে সতী। সতীর কুলে সুনকালি, তার মাথায় কলঙ্কের ডালি, পদ্মের গড়ায় সতী হইল সতী হল সজল। কৃষ্ণ কলঙ্কিনী রাধা বৃন্দাবনের সবাই জানে না? আমার অসতী সতী হয়ে গেলাম অসতী, আর অসতী হয়ে গেছে সতী। স্বভাব হাতের মধ্যে গ্রামে গঞ্জে যায় না। তার চিকিৎসা হলো কি, হয় রোগী শেষ আর না হয় রোগ শেষ। হাতের মধ্যে গ্রামে গঞ্জে আসে না, প্রবীণ মধ্যে হলে গ্রামে গঞ্জে আসে না। এই বন্ধুটা হাতের মধ্যে স্বভাব, যে গ্রামে যাবে হয় রোগ শেষ আর না হয় রোগী শেষ। যে গ্রামে যাবে এখন নারে এই গ্রামে কোনোদিন যাবে না। হে বন্ধুরা, তোমার হাতের মধ্যে স্বভাব। বলে গো জটিলা বলে কথা বলিস না, কুটিলা কথা বলিস না,
বৈদ্যরা যখন বলছে আমার পুত্রবধূ সতী, নন্দরানী বলে, ও জটিলা, তোমার পুত্রবধূ যদি সতী হয় তাহলে তোমারই সুনাম, তোমারই গৌরব, তোমারই বংশ ধন্য হবে। তুমি আপত্তি করো কেন? বলে, না, আমার কোনো আপত্তি নেই। যাও, নন্দরানী আমার পুত্রবধূকে নিয়ে আসো। আমি দেখতে চাই রাধারানী যে কেমন সতী। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।